ইসলাম ধর্মে তালাককে অপছন্দনীয় বলা হলেও তাকে ধর্মীয়ভাবে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। যখন স্বামী স্ত্রীর পক্ষে আর কোনোভাবেই একত্রে থাকা সম্ভব হয় না, তখন তালাকের মাধ্যমে বিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে ইসলামী আইনে। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামী বা স্ত্রী উভয়ই তালাক দিতে পারেন, যদিও স্ত্রীর তালাক দেওয়ার ক্ষমতাকে শর্তযুক্ত রাখা হয়েছে। এই তালাক বা বিয়ে বিচ্ছেদের ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় এই দম্পতি ঘরে কোনো সন্তান থাকলে। বিশেষ করে সন্তানের হেফাজত বা রক্ষণাবেক্ষণ, খোরপোশ ইত্যাদি বিষয় নিয়ে দেখা দেয় জটিলতা। এসব জটিলতা নিয়ে শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হতে হয় অনেক পরিবারকে। প্রশ্ন হলো যে অভিভাবকত্ব আসলে কার, স্বামীর না স্ত্রীর? অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 অনুযায়ী বাবা হচ্ছে সন্তানের প্রকৃত আইনগত অভিভাবক। তবে বাবা মায়ের বিচ্ছেদ হলে শিশুর লালন পালনের স্বার্থে মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশু সন্তানকে জিম্মায় রাখার আইনগত অধিকারী, যদিও এই সময়েও ভরণ পোষণ বাবাকেই দিতে হবে, অর্থাৎ বাবা ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। সন্তানের স্বাভাবিক জিম্মাদার কে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত সন্তান মায়ের জিম্মায় রক্ষণাবেক্ষণে থাকবে। এক্ষেত্রে বাবা আইনগত অভিভাবক হলেও মা হচ্ছে সন্তানের হেফাজতকারী বা জিম্মাদার। তবে এ সময়েও সন্তানের সঙ্গে দেখা সাক্ষাতের অধিকার বাবার থাকবে। এই সময়ের পর সন্তানদের তার বাবা চাইলে নিয়ে যেতে পারবে। নির্দিষ্ট এই সময়ের পরও যদি মা সন্তানকে নিজের জিম্মায় রাখতে চান, তাহলে আদালতের অনুমতি নিয়ে সন্তানকে রাখতে হবে। কোনো আদালতে যাবেন, একটা বাচ্চাকে নিয়ে যখন কোনো ঝামেলা তৈরি হবে, মা পাবে না বাবা পাবেন, এই সমস্ত বিষয় যখন সামনে আসবে, তখন কোন আদালতে আসলে আপনি মামলা করতে পারবেন, অর্থাৎ মা বা বাবা তার সন্তানের অভিভাবকত্বের জন্য কোন আদালতে মামলা করতে পারবেন? সাধারণত এই সমস্ত ক্ষেত্রে বাবা বা মা যদি তার সন্তানকে নিজ জিম্মায় আইনগতভাবে পেতে চান, তাহলে তাকে অবশ্যই পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে। পারিবারিক আদালত আইনের 2003-এর 5 ধারার বিধান মোতাবেক শিশুর অভিভাবকত্ব মামলা করা যায়। এ ধরনের মামলায় আদালত সন্তানের কল্যাণের জন্য যেটা সবচেয়ে ভালো সেই বিষয়ে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এক্ষেত্রে আর্থিক সচ্ছলতা, সন্তান লালন পালনের জন্য বাবার পরিবারে কেউ আছে কিনা, মাদকাসক্ত কিনা, এসব বিষয় বিবেচনা করে থাকেন। এক্ষেত্রে অনেক সময় সম্মত হলে 2 জনের মধ্যে ভাগ করে হেফাজত দেওয়া হয়ে থাকে। হয়তো সপ্তাহে 2 দিন বাবার কাছে এবং বাকি 5 দিন মায়ের কাছে থাকলো, এভাবেও দেওয়া হয়। তবে যার হেফাজতেই থাকুক না কেন, অপর পক্ষকে সন্তানের দেখার সময় কাটানোর সুযোগ আদালত দিয়ে থাকেন। সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলেও আইনের আশ্রয় নেওয়া যায়। সন্তানের মতামত কি গ্রহণ করা হয়, অর্থাৎ বাচ্চা কার কাছে থাকবে, এক্ষেত্রে সন্তানের মতামতটা নেওয়া হয় কিনা? হেফাজত বা জিম্মাদারি দেওয়ার ক্ষেত্রে সন্তানের মতামতের গুরুত্ব সবসময় থাকে। একটা বাচ্চাকে নিয়ে যদি কোনো মামলা হয়, তাহলে আদালত সেই সন্তানকে জিজ্ঞাসাবাদ করতে পারে, খুব সাবধানতার সহিত তার সঙ্গে কথা বলতে পারে, তার কথা জানতে পারে যে বাবার কাছে থাকবে নাকি মায়ের কাছে থাকবে, বাবার কাছে থাকলে ভালো বোধ করে না মায়ের কাছে থাকলে ভালো বোধ করে। এক্ষেত্রে আদালত শিশুর মতামত গ্রহণ করে থাকেন। তবে অনেক সময় দেখা যায় যার হেফাজতে আসে সে সন্তানকে প্রভাবিত করে বা ভয় দেখিয়ে মতামত নিতে পারেন। তাই সন্তানের মতামত নেওয়ার পরও আদালত সেটি পর্যবেক্ষণ করেন। তাই মতামত বিবেচনার বিষয় হলেও শুধু শিশু সন্তানদের মতামতের উপর ভিত্তি করে জিম্মাদারি দেওয়া হয় না। এক্ষেত্রে শিশু কার হেফাজতে থাকলে
প্রকৃতপক্ষে তার অধিক কল্যাণ হবে, আদালত সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। যেমন ভরণ পোষণ বা লালন পালনের সুবিধা অসুবিধার বিষয়গুলো এক্ষেত্রে বিবেচনা করা হয়। অর্থাৎ একটা শিশু সন্তান যদি বড় হওয়ার জন্য তাকে অবশ্যই মায়ের কাছে থাকতে হবে। মায়ের কাছে যদি কোনো সন্তান না থাকে তাহলে সেই সন্তান কোনোভাবেই ভালো থাকে না। একজন বাবা সে দিনভর বাইরে পরিশ্রম করবে, বাইরে থাকবে, কিন্তু একটা শিশু সন্তান তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা সিদ্ধান্ত তার মাকেই শুধুমাত্র বলতে পারে, বাবাকে বলতে পারে না। তো সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের দেশীয় আদালতগুলো সাধারণত মায়ের কাছে দিয়ে থাকে। তবে কিছুটা যে ব্যতিক্রম হয় না তা না, কিছুটা ব্যতিক্রম হয়। যেমন মার বিয়ে হয়ে যায়, মার চরিত্র খারাপ থাকে, মা খারাপ কাজ করে, মা সন্তানকে সঠিকভাবে সময় দেয় না, তো সেই সমস্ত ক্ষেত্রে মা আসলে সন্তান পাওয়ার অধিকারী হয় না। সেই সমস্ত ক্ষেত্রে চাইলে বাবা মামলার মাধ্যমে, আদালতের মাধ্যমে এই বাচ্চাকে তার